সমাধান বাবা। হ্যাঁ বৎস। কেউ যদি এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজের শেষ রাকাতে কেউ যদি জামাতে প্রবেশ করে তখন সে বাকি নামাজগুলো কিভাবে আদায় করবে? অর্থাৎ কেউ যদি এশার 4 রাকাত ফরজ নামাজের শেষ রাকাতে ইমামের সঙ্গে জামাতে শরীক হয়, তাহলে বাকি যে 3 রাকাত সে পাইল না, এই নামাজটুকু সে কিভাবে আদায় করবে? হ্যাঁ সমাধান চাও? হ্যাঁ, এটাই মাওলা, সমাধান আজকে আমি দিয়ে দিব। শোনো বৎস, কেউ যদি এশার 4 রাকাত হোক, জহরের 4 রাকাত হোক, কিংবা আসরের 4 রাকাত হোক, 4 রাকাত ফরজ নামাজ, এটা কি নামাজ? 4 রাকাত ফরজ নামাজ। ফরজ নামাজের শেষ রাকাতে কেউ জামাতে অংশগ্রহণ করলো, তাহলে সে তো 3 রাকাত মিস করলো, তাই না? হ্যাঁ। এখন তার প্রথম কাজ হচ্ছে, যখন ইমাম সাহেব সালাম ফিরাবে তখন সে সালাম না ফিরায়ে দাঁড়ায় যাবে। যায় সে তো প্রথম রাকাত পেল, এখন দ্বিতীয় রাকাত তাকে পড়তে হবে। আমরা যেভাবে দাঁড়ায় যাই, দাঁড়ানোর পর সে প্রথমত কি করে? সূরা ফাতিহা পড়বে। এরপর অবশ্যই একটি সূরা মিলাবে। এখানে সূরা মিলানোর পর সে প্রথম রাকাত শেষ করে আখিরে মানে প্রথম যে বৈঠক, এই বৈঠকে বসে যাবে। এরপর আত্তাহিয়াত পড়বে। আমরা সাধারণত প্রথম রাকাত নামাজ পড়েই কিন্তু প্রথম বৈঠকে বসি না, কিন্তু কেউ যদি 4 রাকাত নামাজের 3 রাকাত না পায়, শেষ রাকাত পায়, তাহলে তাকে কি করতে হবে? ব্যাক করতে হবে। মানে সে ইমাম সাহেবের সঙ্গে 1 রাকাত পড়লো, দ্বিতীয় রাকাত যেটা পড়বে সে 1 রাকাত 1 লাখলা, সেটা অবশ্যই সূরা ফাতিহা পড়বে, সাথে একটা সূরা মিলাবে। এরপর সে প্রথম বৈঠকে বসবে। তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াত পড়ার পর সে আবার দাঁড়াবে, দাঁড়ানোর পর আবার সূরা ফাতিহা পড়বে, আবার তার সঙ্গে একটা সূরা মিলাবে। এরপর সে 3 নাম্বার রাকাত হয়ে গেল, সে কিন্তু তখন আর বসবে না, সে সরাসরি আবার দাঁড়ায় যায় শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। ফাতিহা পড়ার পর সে আখিরি বৈঠকে আবার বসে যাবে। তারপর সে তাশাহুদ বলো, দরুদ শরীফ বলো, দোয়ায়ে মাসুরা বলে এগুলো পাঠ করে সালামের ফিরানোর মাধ্যমে নামাজটা শেষ করবে। এভাবে 4 রাকাত ফরজ নামাজ যদি কেউ ত্যাগ করে, 4 রাকাত ফরজ নামাজে যদি কেউ 3টা রাকাত না পায়, শেষের রাকাত পায়, তাহলে সে এইভাবেই নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ তার নামাজটুকু হয়ে যাবে। হক মাওলা। বাদশা, তুমি কি জানতে পারছো? হ্যাঁ জানতে পারছি।